সম্পর্কে আলোচনা করব। মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে যে কোষ বিভাজন পদ্ধতিতে একটি দেহমাতৃ কোষ বিভাজিত হয়ে দুটি ও অপত্য কোষ তৈরি করে এবং যাদের ক্রোমোজোম সংখ্যা কিন্তু মাতৃকোষের মতোই, তাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। ধরে নাও যে এটা হচ্ছে একটা প্রাণী কোষ, এই বোর্ডটা হচ্ছে একটা প্রাণী কোষ। এই প্রাণী কোষের এই যে পাতা দিয়ে আমি করেছি এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস। এই যে রয়েছে নিউক্লিয়াসের কাছে এই দুটো হচ্ছে সেন্ট্রিওল, আর এই যে কাঁটার মতো অনুনালিকাগুলো দিয়ে পুরোটাকে একসাথে বলবো সেন্ট্রোজোম। তো দুটি সেন্ট্রিওল দিয়ে সেন্ট্রোজোম রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, বাইরে কোষ পর্দা রয়েছে। এটা একটি প্রাণী কোষ, ঠিক আছে। এইবার এই প্রাণী কোষটি প্রথমে নিউক্লিয়াসটা ভেঙে দুটো নিউক্লিয়াসে পরিণত হবে, যাকে কি বলা হয় ক্যারিওকাইনেসিস, যাকে বলা হয় ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন। যেটা কটা দশায় বিভক্ত? চারটি। কি কি? এনাফেজ, টেলোফেজ, প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। তো আমরা প্রোফেজে ঢুকতে চলেছি। তো আমি এখানে নিউক্লিয়াসের আবরণীটিকে সরিয়ে দেখি নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে। এখানে দেখো এই বাইরেটা হলো নিউক্লিয়াসের পর্দা, নিউক্লিয় পর্দা। এই যে পালাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউক্লিওলাস। এই যে সুতোর মতো দড়ির মতো দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে নিউক্লিয় জালক বা ক্রোমাটিন তন্তু, নিউক্লিয় জালক। আর এখানে যদি তরল একটা থাকে, ধরো জলের মতো তরল থাকে, তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। ক্লিয়ার? এইবার প্রোফেজ দশায় এই নিউক্লিয় জালিকাগুলি কুণ্ডলী পাকায়, এরকম কুণ্ডলী পাকিয়ে 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 ছোট মোটা ক্রোমোজোমে পরিণত হয়, ছোট এবং মোটা ক্রোমোজোমে পরিণত হয় এবং নির্দিষ্ট সংখ্যক, মানে আমি যদি মানুষের কোষ নিই তবে ক্রোমোজোম হবে 46 বা 23 জোড়া। ক্লিয়ার? আমরা জানি আমাদের মানব দেহের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা কত? 23 জোড়া বা 46টা। তার মানে এইগুলো কুণ্ডলিত হয়ে ক্রোমোজোমে পরিণত হবে। তো নিউক্লিয় জালিকাগুলি এইরকম পাক খেয়ে 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 মোটা হবে, ছোট হবে এবং ক্রোমোজোমে পরিণত হবে। ঠিক আছে? বেশ, আমি এখানে কতগুলো দেখো নিউক্লিয় জালিকাগুলি কুণ্ডলিত হয়ে ছোট মোটা হয়ে ক্রোমোজোমে পরিণত হলো। এইখানে চারটি ক্রোমোজোম আছে। ধরে নাও এই যে 1 2 3 4, চারটি ক্রোমোজোম আছে। তবে প্রোফেজ দশাতে কি হলো? নিউক্লিয় জালিকাগুলি কুণ্ডলিত হয়ে ক্রোমোজোমে পরিণত হলো। এইবার নিউক্লিওলাসটি ধীরে ধীরে অবলুপ্ত হয়ে গেল। ধরে নাও অবলুপ্ত হয়ে গেল, তবে আর এখানে নেই, তাই তো? তবে প্রথমে ক্রোমোজোম তৈরি হলো, তারপরে নিউক্লিওলাস অবলুপ্ত হলো। এই দিকে হয়েছে কি প্রাণীকোষ, তো তাই সেন্ট্রিওল দুটি দূরে সরে যাচ্ছে। এখানে একটি রয়েছে আর একটা দূরে এখানে চলে যাচ্ছে এবং তাদের এখানেও কিন্তু বেমতন্তু সহ মাঝখানে বেমতন্তু সৃষ্টি হচ্ছে। এইরকম ভাবে দড়ির মতো বেমতন্তুগুলো সৃষ্টি হয়। ঠিক আছে? আমি পরে ওটা এঁকে দেবো এবং শেষে সত্যি 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 দুই মাথাতে চলে যায়, অর্থাৎ দুটি সেন্ট্রিওল দুই মাথাতে চলে যায়। আমি এখানে এঁকে দেখিয়ে দিচ্ছি, এগুলোকে সরিয়ে দিচ্ছি। এই কাঁটাগুলোই, এই যে মাইক্রোটিউবিউলগুলোই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বেমতন্তু তৈরি করে। তবে এটা একটা সেন্ট্রিওল, এটা একটা সেন্ট্রিওল, তারা দুই নিউক্লিয়াসের দুই মেরুর দিকে চলে গেছে, মাঝখানে এরকম বেমতন্তু তৈরি হয়ে গেছে, এরকম তন্তু তৈরি হয়ে গেছে। বোঝা যাচ্ছে? স্পিন্ডল ফাইবার বা বেমতন্তু এরকম। আর এইগুলো হলো এস্ট্রাল তন্তু, যেগুলো সেই সূর্য কিরণের মতো থাকে দুদিকে এরকম, তবে এইরকম বেমতন্তু তৈরি হলো। ক্লিয়ার? এইদিকে একটা সেন্ট্রিওল, এইদিকে একটা সেন্ট্রিওল। তবে প্রোফেজ দশাতে আবার মনে করে দিই, প্রোফেজ দশাতে কি হলো না নিউক্লিয় জালিকাগুলি কুণ্ডলিত হয়ে ক্রোমোজোম তৈরি করলো, নিউক্লিওলাসটা বিলুপ্ত হতে শুরু করলো, তারপরে সেন্ট্রিওল দুটো পরস্পর থেকে দূরে সরে যেতে থাকলো এবং এক সময় দুই মেরুতে পৌঁছে গেল। মাঝখানে ওই অনুনালিকাগুলো যেগুলো কাঁটার মতো দেখিয়েছিলাম সেইগুলো দিয়ে এই
বেমতন্তুগুলো তৈরি করলো। বুঝা যাচ্ছে? এরপর শেষ ধাপে কি হয়, এই নিউক্লিয় পর্দাটিও বিলুপ্ত হয়ে যায়। এই যে নিউক্লিয় পর্দাটি রয়েছে এটিও বিলুপ্তি হতে শুরু করে। তো বিলুপ্তি হতে শুরু করলো, তবে এটা যদি বিলুপ্ত হয়ে যায় তবে এই ক্রোমোজোমগুলো এক সময় কিন্তু এখানে অবস্থান করবে, এখানে অবস্থান করছে, কেউ এখানে অবস্থান করছে, কেউ এখানে অবস্থান করছে, কেউ হয়তো এখানে অবস্থান করছে। তবে ক্রোমোজোমগুলো আমি মাঝখানে ওই বেমতন্তুগুলোকে এঁকে দিই, এই যে এখানে টাচ হয়ে আছে, আরো ধরো এখানেও আছে। এইরকম ভাবে ক্রোমোজোমগুলো ইতস্তত সাইটোপ্লাজমের মধ্যে। প্রোফেজ শেষ হয়ে গেছে, তো প্রোফেজে 4টি ঘটনা ঘটলো। নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম তৈরি হলো, তারপরে নিউক্লিওলাসের বিলুপ্ত হলো, সেন্ট্রোজোমে সেন্ট্রিওল দুটি পরস্পর থেকে দূরে সরে গেল, মাঝখানে বেমতন্তু তৈরি করলো, তারপরে নিউক্লিয় পর্দার বিলুপ্তি হতে শুরু করলো। এবার দ্বিতীয় দশাতে যাব। দ্বিতীয় দশার নাম কি? মেটাফেজ। মেটাফেজের শুরুতে ওই যে নিউক্লিয় পর্দা যে বিলুপ্তি হতে শুরু করেছিল সেটা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। এবার মেটাফেজ চলে যায়। মেটাফেজে এই ক্রোমোজোমগুলো ঠিক বিষুব, কোষের বিষুব অঞ্চল। কোষের বিষুব অঞ্চল কোনটা? না, কোষের এই মাঝখানটা হচ্ছে বিষুব অঞ্চল। এই মাঝখানটা বিষুব অঞ্চল। এই বিষুব অঞ্চল বরাবর ক্রোমোজোমগুলো এইরকম অবস্থান করে, এরকম অবস্থান করছে। এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, আর এটা একটা। তো ক্রোমোজোমগুলো কোথায় অবস্থান করছে? মেটাফেজ। মেটাফেজ দশায় মধ্য বরাবর বা বিষুব অঞ্চল বরাবর বা নিরক্ষীয় তল বরাবর ক্রোমোজোমগুলি অবস্থান করছে। এখানে লক্ষ্য করো যে যে বেমতন্তুগুলোর সাথে ক্রোমোজোমগুলি যুক্ত আছে সেই বেমতন্তুগুলোকে বলা হয় ক্রোমোজোমাল বেমতন্তু। তার মানে এই বেমতন্তুটা ক্রোমোজোমাল বেমতন্তু, এই বেমতন্তুটা ক্রোমোজোমাল বেমতন্তু, এই বেমতন্তুটা ক্রোমোজোমাল, এটাও বেমতন্তুটা হচ্ছে ক্রোমোজোমাল। বাকিগুলো যেগুলো এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আছে, অর্থাৎ এই সেন্ট্রিওল থেকে এই সেন্ট্রিওল পর্যন্ত, তারা কিন্তু কোনো ক্রোমোজোমের সাথে যুক্ত নেই। যেমন এটা, যেমন এটা, এটা, এইগুলো হচ্ছে কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন বেমতন্তু, কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন বেমতন্তু। আর এইগুলো হলো, এইগুলো যারা সেন্ট্রিওল থেকে সূর্য কিরণের মতো আছে তাদেরকে বলে অ্যাস্ট্রাল। অ্যাস্ট্রাল কথাটার অর্থই হলো কিরণ, কিরণের মতো রয়েছে। তবে বেমতন্তু কয় প্রকারের? 3 প্রকার। ক্রোমোজোমাল বেমতন্তু, কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন বেমতন্তু, আর অ্যাস্ট্রাল বেমতন্তু। এটা কিন্তু উদ্ভিদ কোষের এই অ্যাস্ট্রাল বেমতন্তু দেখা যায় না, বোঝা যাচ্ছে? সেই জন্য উদ্ভিদ কোষের মাইটোসিসকে বলা হয় অ্যানাস্ট্রাল মাইটোসিস, বোঝা যাচ্ছে? আর অ্যাস্ট্রাল মাইটোসিস কাদের দেখা যায়? প্রাণী কোষে দেখা যায়। তো এখানে মেটাফেজ দশার একটাই উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যে কোষের ঠিক বিষুব অঞ্চল বরাবর বা নিরক্ষীয় তল বরাবর ক্রোমোজোমগুলো ক্রোমোজোমাল বেমতন্তুর সাথে যুক্ত থেকে অবস্থান করে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এই যে প্লেটের মতো দেখা, এখানে যদি 46টা ক্রোমোজোম থাকতো তবে একটা প্লেটের মতো দেখাতো, একে বলা হয় মেটাফেজ প্লেট। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? এইবার এনাফেজে কি হবে? এনাফেজের সময় এই যে এই ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি, এই যে এটা কি ক্রোমাটিড, এটা কি ক্রোমাটিড, দুটি ক্রোমাটিড এই জায়গায় সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত ছিল। এই যে সেন্ট্রোমিয়ার, আমার আঙুলটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার দিয়ে যুক্ত ছিল। এই সেন্ট্রোমিয়ারটা ভেঙে যায়, ফলে এই দিকে একটা ক্রোমাটিড চলে যেতে থাকে, এই দিকে একটা ক্রোমাটিড চলে যেতে থাকে, কারণ ক্রোমোজোমাল তন্তুগুলো টানতে থাকে। তার ফলে একে ভি এর মতো লাগে, কোনোটাকে ভি এর মতো লাগে, কোনোটাকে এল এর মতো লাগে, কোনোটাকে জে এর মতো লাগে। তার মানে এই ক্রোমোজোমাল বেমতন্তুগুলো যদি টেনে নেয় তখন এই ক্রোমাটিডগুলো দুদিকে চলে যেতে থাকে। এটা ধরো মুছে যাচ্ছে, এই জায়গাটা আমি মুছে দিচ্ছি। তো ক্রোমোজোমগুলো দুই দিকে চলে যেতে থাকছে, এইভাবে ক্রমশ কিন্তু দুই দিকে দুটো ক্রোমাটিড চলে যেতে থাকছে। আর এই কারণে ক্রোমোজোম সংখ্যা সমান, কারণ ক্রোমোজোমে দুটি ক্রোমাটিড দুদিকে যাচ্ছে, অর্থাৎ সেই ক্রোমাটিডগুলোকে আমি বলবো অপত্য ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা সমান হয়ে যাবে। তো এটাও চলে গেল, ধরো এখানে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, এটা এখানে চলে যাচ্ছে, এটাও চলে যাচ্ছে এখানে, এটা এখানে। তার মানে এই ক্রোমোজোমাল বেমতন্তুর টানতে থাকে ওদেরকে, আর এই কন্টিনিউয়াস বেমতন্তুগুলো প্রসারণ করে ঠেলে। তার ফলে কিন্তু এই ক্রোমোজোমগুলো দুই দিকে চলে যেতে থাকে, দুই মেরুর দিকে চলে যেতে থাকে।
এই দশাটি হলো এনাফেজ। তার মানে এনাফেজ দশায় ক্রোমোজোমের ক্রোমাটিডগুলি সেন্ট্রোমিয়ার আগে ভেঙে যায়, এই ক্রোমাটিডগুলি দুই মেরুর দিকে চলে যেতে থাকে। এই চলে যাওয়াটা এক ধরনের চলন, একে বলা হয় এনাফেজীয় চলন, ক্রোমোজোমের এনাফেজীয় চলন। বোঝা গেছে? এইবার সম্পূর্ণরূপে চলে গেল। চলে যাওয়ার পর এই মাথাতে চলে গেছে, টেলোফেজ দশায় এই মাথাতে চলে গেছে, এরাও কিন্তু এই মাথাতে চলে গেছে। যারা কুণ্ডলী পাকিয়েছিল তারা কিন্তু কুণ্ডলী আবার খুলে যায়, অর্থাৎ এখানে কিন্তু আবার নিউক্লিয় পর্দা চলে আসে, এখানে নিউক্লিয় পর্দা চলে আসে, পুনরাবির্ভাব হয়। আবার নিউক্লিওলাস হবে কি টেলোফেজ দশা, শেষ দশাতে কি হবে না ওই ক্রোমোজোমগুলো দুই মেরুতে চলে গেছে, সেই ক্রোমোজোমগুলি আবার সেই জটিল কুণ্ডলী পাকিয়েছিল, সেই কুণ্ডলী খুলে গিয়ে আবার সেই নিউক্লিয় জালিকা তৈরি করলো। এটা ধরো নিউক্লিয় জালিকা তৈরি করলো, এখানেও নিউক্লিয় জালিকা তৈরি করলো। ঠিক আছে? নিউক্লিয় পর্দা আবির্ভাব হয়ে গেল, নিউক্লিওলাস পুনরায় আবির্ভাব হলো, নিউক্লিয় পর্দা পুনরায় আবির্ভাব, আর ক্রোমোজোমগুলো আবার নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তৈরি করলো। অর্থাৎ একটি ক্রোমোজোমে কটি নিউক্লিয়াস? দুটি নিউক্লিয়াস দেখা গেল, এটা হচ্ছে টেলোফেজ। বোঝা গেছে? এইবার ভাবো যে এটা যদি একটা বেলুন হয়, এটা যদি একটা বেলুনের মতো, এই বোর্ডটা যদি বেলুনের মতো হয়, কারণ প্রাণীকোষ অনেকটা গোলাকার বা ডিম্বাকার হতে পারে এবং কোষ পর্দা আছে বেলুনের মতো পর্দা, তো সেটা যদি ভিতর দিকে ভাঁজ হতে থাকে তখন কি রকম দেখা যাবে? এখানে আমি একটু এঁকে দেখাই, এই জায়গাটায় ভাঁজ হতে থাকে, যে এই কোষ পর্দার ভিতরের দিকে এরকম ভাঁজ হচ্ছে, এই দিক থেকেও ভাঁজ হচ্ছে, অর্থাৎ একটা বেলুনের দু পাশ থেকে চাপ দিচ্ছ তুমি, তো ভাঁজ হচ্ছে, সেই ভাঁজটা আরো ডিপ হচ্ছে, দিয়ে এক সময় কি হবে না দুটি যুক্ত হয়ে দুটি কোষ, এইটা একটা কোষ, এটা একটা কোষ, এটাকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। এই সাইটোপ্লাজম বিভাজিত হয়ে গেল, প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হলো, ক্যারিওকাইনেসিস, তারপরে সাইটোপ্লাজম বিভাজিত হলো, সাইটোকাইনেসিস, যেটা প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ পদ্ধতিতে হয়। এই যে ভাঁজ হওয়া একে বলে ক্লিভেজ পদ্ধতি। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তবে আমরা কি দেখতে পেলাম, আমরা আজকে কি জানলাম, কোন বিভাজন পদ্ধতি সম্পর্কে জানলাম? মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি সম্পর্কে। কোন কোষে জানলাম? প্রাণী কোষের না উদ্ভিদ কোষের? প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি সম্পর্কে জানলাম। প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনটা দুটো পর্যায়ে হলো, প্রথমে নিউক্লিয়াসের বিভাজন, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। সাইটোপ্লাজম বিভাজনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। ক্লিয়ার হয়েছে? ক্যারিওকাইনেসিস কোটা দশাতে হলো? চারটি দশাতে। কি? প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। আচ্ছা তুমি বলো তো কোন দশায় নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে গেল? বলো, কে বলতে পারে? বলো। প্রোফেজ দশা। কোন দশায় পুনরায় আবির্ভাব হলো, আবার সৃষ্টি হলো, আবার পুনরায় আবির্ভাব হলো? টেলোফেজ দশা, তাই তো? ক্লিয়ার হয়েছে? তো মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে ক্লিয়ার হয়েছে না ভাই? হয়েছে? লিখতে পারবে পরীক্ষায়? বোঝা গেছে?